Go Hey. Go Hey. His name is Go Hey. Okay, and what is the name of this town? This town is Nyangdong City. Yangdong City. Nyangdong. Nyangdong City. Irrawaddy State. Irrawaddy State. Nyangdong City. And we are going to Irrawaddy River. How far from here? How long it would take? Irrawaddy near. 10 minutes? 2 kilometer. 2 কিলোমিটার দূরেই হচ্ছে ইরাওয়াতি। Yeah, 15 minutes, 10 minutes, 15 minutes. Okay. Yeah. প্রিয় বন্ধুরা চলুন এবার এই বুদ্ধিস্ট টেম্পলটা একটু দেখি। Gura dutar sadu tori makulo tulai vele hari Gura dutar sadu tori makulo tulai vele hari Cooler who are you take his skin time Cooler who are you take his skin time Ado jama dudor bano bhai Ado jama dudor bano bhai Akano ruhain gazara Agi nambai dor bhai sara Agi nambai nidara tansara Natakito ye Bangla Sharkar Eruanga hara bhaito estan Natakito ye Bangla Sharkar Eruanga hara bhaito estan Allahar bishi rahamot Allahar bishi rahamot Bangla সরকার মন রুহাঙ্গারে রাখে দেয় তাঙ্গি রুহাঙ্গারে রাখে দেয় তাঙ্গি আর কালো রুহাঙ্গা যারা অগিলম্বাই দরবা ইসারা অগিলম্বাই নিজরা তাংসারা অগিলম্বাই নিজর আতাংসারা গুড মর্নিং বন্ধুরা, আমি এখন ইরাওয়াতি স্টেটে আছি। ইরাওয়াতি স্টেটটা ইয়াঙ্গুন থেকে প্রায় 80 কিলোমিটার একটু পশ্চিম, 80 না 60-70 মতো, কারণ আমরা যাচ্ছি 80 কিলোমিটার দূরে যাব আমরা। তো এখন প্রায় 60 থেকে 70 কিলোমিটার পশ্চিম একটু উত্তর দিকে উঠে এসেছি। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি যে ইরাবতী নদী আছে, সেই ইরাবতী নদীর পাশে একটা ছোট টাউনশিপ আছে, সেটা দেখতে যাব। যাওয়ার পথে পথে বিচিত্র এই বার্মার বিচিত্র রূপ দেখছি। আমি যখন বার্মা বলবো আপনারা বুঝতে পারবেন যে এই বার্মা আসলে কিন্তু মায়ানমার অর্থাৎ এটা মায়ানমার হচ্ছে এক্সাক্ট ওয়ার্ড। ওরা মায়াম্মা বলে, মাম্মা, আপনি মা আম্মা, আর সেটাকে ইংলিশরা করেছে মাম্মা, তারা বুঝেনি, তারা তখন বলতো বার্মা। আর সেই বার্মা আবার ফেরত এসেছে এখন মায়ানমার নামে, মায়ানমা। বাট এখানকার যারা লোকাল তারা কিন্তু তাদের উচ্চারণ যখন হয় তারা বলে মাম্মা, মা আম্মা। Where are you from? ইয়াঙ্গুয়া। মায়ানমারের যেই ইরাবতী যে স্টেট আছে সেই স্টেটে আমি এখন আছি। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ, এটা একটি মসজিদ। ঠিক আমার সামনে আপনি একটু দেখাচ্ছি এদিকটায়, এদিকে দেখুন, এটা একটা পেগোডা, এটা মসজিদের বিপরীতে প্যাগোডা, আর প্যাগোডার বিপরীতেই মসজিদ। কিভাবে সহ অবস্থান, বুদ্ধিস্ট এবং মুসলিম কিভাবে সহ অবস্থান করছে। আর এই মসজিদ
এদিকে হচ্ছে প্যাগোডা। এটা বাংলাদেশে এমন কোনো প্রেক্ষাপট আছে কিনা, বাংলাদেশে এত বড় একটা মসজিদের সামনে কোনো কালীবাড়ি অথবা কোনো প্যাগোডা যদি থেকে থাকে আপনারা হয়তো জানবেন। কিন্তু ধর্মীয় সহনশীলতা, ধর্মীয় যে হারমোনি, রিলিজিয়াস হারমোনি আমি বার্মাতে দেখতে পাচ্ছি। আজ 1 জানুয়ারি 2020। প্রিয় বন্ধুরা, আমি আছি এখন ইরাওয়াতি স্টেটে। এখন মসজিদটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ক্যামেরাটা আমি হাতে নিয়ে নিচ্ছি। চলুন আমি এবার মসজিদের ভেতরেই আমি যাব, মসজিদের ভেতরে চলুন তাহলে। রাস্তাগুলো দেখেছেন কিরকম পোক্ত, কিরকম পাকা, এবং রাস্তাগুলো মনে হয় যেন প্লেনের রানওয়ে, প্লেনের রানওয়ে। এই হলো মসজিদ, মসজিদের মেম্বার। আর এদিকটায় ঠিক তার অপোজিটে হচ্ছে এই সেই বুদ্ধিস্ট টেম্পল, যেটাকে প্যাগোডা বলা হয়। আমি বুদ্ধিস্ট টেম্পলেই বলবো, বাকিটা আপনি বুঝে নেবেন। চলুন তাহলে এবার মসজিদের ভেতরে একটু ঢুকি। এ হলো বিসমিল্লাহ, এই মসজিদে ঢুকলাম। এটা পুরোটাই মসজিদের প্রপার্টি। এখানে ইসলামিক অ্যাম্বুলেন্সও আছে সম্ভবত। এখানে ইসলামিক এরা অনেক দান খয়রাত করে থাকে। এই হলো মসজিদের, এটা পুরো মসজিদের প্রপার্টি, পুরো মসজিদের প্রপার্টি। প্রিয় বন্ধুরা, মসজিদটা এখন লক করে রাখা হয়েছে এই জন্য যে এখানে এখন জোহরের নামাজ ওয়াক্ত হয়নি, আরও ঘন্টা 1-1.5 ঘন্টা লাগবে। যখন নামাজের টাইম তখনই হবে এখানে মসজিদের দরজা খুলবে। আর আমি এবার চলে যাব প্যাগোডাটা দেখানোর জন্য। প্যাগোডার প্রবেশ পথটা হচ্ছে ডান দিকে, বাট আই উইল গো দিস ওয়ে। I guess it has two entrances. Let's go. চলুন, আমি ইরাওয়াতি স্টেটে আছি। দীর্ঘ 2 ঘন্টা চলার পরেই এখানে আসলাম। আমাদের ড্রাইভারটাকে দেখুন, আমাদের ড্রাইভার, এই হলো আমাদের ড্রাইভার, লুঙ্গি পরা আছে। Go Hey. Go hey. Go hey. Go Hey. His name is Go hey. Okay, and what is the name of this town? This town is Nyangdong City. Huh? Nyangdong City, Irrawaddy State. Irawati State. Nyangdong City. And we are going to Irawati River. How far from here? How long it would take? Irrawaddy near 10 minutes. 2 kilometer. 2 কিলোমিটার দূরেই হচ্ছে ইরাওয়াতি। Yeah, 15 minutes, 10 minutes, 15 minutes. ওকে, Yeah. প্রিয় বন্ধুরা, চলুন এবার এই বুদ্ধিস্ট টেম্পলটা একটু দেখি। বুদ্ধিস্ট টেম্পল বলতে প্যাগোডা, আমি প্যাগোডা মিন করছি। মেয়েরা দেখুন কি নিরাপদে, কি সুন্দর, কোনো রকম টিজিং ফিজিং নেই, চালাচ্ছে মোটর সাইকেল। ভাবুন তো কি সোসাইটি, কত সুন্দর। আমি এখন প্যাগোডার চত্বরে। আমাকে এখানে জুতো খুলে যেতে হবে, আমি জুতোটা খুলে নিচ্ছি। আরেকটা লোক ওখানে পড়ে আছে, কিছু বুঝতে পারলাম না কেন পড়ে আছে, কি জন্য পড়ে আছে সে এখানে। ও, সে লোকটা ওইখানে একের ডোবার কাছেই শুয়ে আছে, মেবি হোমলেস। চলুন আমরা একটু এই প্যাগোডাটা এখান থেকে দেখে আসি। প্যাগোডার প্রপার্টি থেকেই আপনি মসজিদটা দেখতে পাবেন। আপনারা যেটা ভাবেন যে এখানে মুসলিম বুদ্ধিস্ট কাটাকাটি হচ্ছে, মারামারি হচ্ছে, ঠিক না, একদম বাজে কথা। এই যে মসজিদটা দেখা যাচ্ছে, আমি প্যাগোডার চত্বর থেকে মসজিদটা নিচ্ছি। এটা জাম্মা মসজিদ। আমি আছি ইরাওয়াতি স্টেটে। প্রতিটি প্যাগোডাতে অবশ্যই বৌদ্ধ ধর্মের যেই টেম্পল, সেখানে কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি থাকবে। এই হলো গৌতম বুদ্ধের মূর্তি, এখানেও আছে খুব বড়। প্রিয় বন্ধুরা, গৌতম বুদ্ধের প্যাগোডা এখানে প্রচুর
মানে বার্মা ইজ আ রিয়েল বুদ্ধিস্ট কান্ট্রি। এরপর হচ্ছে থাইল্যান্ড। চায়না ছিল অনেক আগে, কিন্তু চায়না সেটা আস্তে আস্তে ওদের এই ইকোনমি এবং তাদের সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে এখন, যার ফলে এখন ওখানে কনফুসিয়াস ছিল তার আগে। কনফুসিয়াস ধর্ম প্রায় শেষ, বুদ্ধিজমও শেষ হওয়ার পথে ধীরে ধীরে। তাদের আসলে এটা সব কিছু নির্ভর করে শিক্ষা, মানে এডুকেশন অ্যান্ড ইকোনমিক্যাল স্টেটাস। একটা দেশের এই ধরনের অবস্থা নির্ভর করে তার অর্থনৈতিক সামাজিক যখন পরিবর্তন হয়, তখন ধর্মীয় বিষয়গুলো সেভাবেই পরিবর্তন হয়ে থাকে। গৌতম বুদ্ধ যখন তিনি সাধনা করতেন, তখন মাঝে মাঝে এই ধরনের রেস্ট নিতেন। সো স্লিপিং বুদ্ধা অথবা গৌতম বুদ্ধ তিনি এভাবে ব্রেক নিতেন। ওখানেও আছে, দেখুন গৌতম বুদ্ধ তিনি যখন রেস্ট নিতেন, তার শিষ্যরা তার পাশেই থাকতেন। এরা শিষ্য, অর্থাৎ তাদের প্রফেট, আমি তাদেরই প্রফেট বলবো, তাদের ধর্মের প্রফেট বলবো। তিনি যখন বিশ্রাম করতেন, তখন তার এই শিষ্যরা এইভাবে হাঁটু গেড়ে বসতেন। ওকে, চলুন এবার এই প্যাগোডাটার আর একটু কিছু অংশ দেখাই। আমি এরপরে চলে যাব ইরাবতী নদীর পাশে। আর দেখুন আবার সেই প্যাগোডার যে মেম্বর আর গম্বুজ, অর্থাৎ গম্বুজ মেম্বর সবই একই শব্দ, কিন্তু অনেকে ধর্মীয় শব্দ ব্যবহার করাতে একটু মনে কষ্ট পান। বাট আই ক্যান্ট হেল্প ইট। আমি মেম্বর গম্বুজ যাই বলবো, আপনি বুঝে নেবেন যে আমি কি বলছি আসলে। ওকে, মেম্বর গম্বুজ আমি শব্দ এবং এগুলোতে আমি কোনো ধর্ম খুঁজি না। হাঁটু গেড়ে যখন বসবেন, তখন এইখানে এরকম একটা ম্যাট থাকবে, এখানে আপনি বসবার জন্য। আমি আছি ইরাওয়াতি স্টেটের একটি বুদ্ধিস্ট টেম্পল আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, এবং তার সামনেই ছিল মসজিদ। আবারও বলছি, এখানে মুসলিম, খ্রিশ্চানস, হিন্দু সবাই মিলে মিশে একই সাথে বসবাস করছে। আপনারা যেই মুসলিম নিধন যেই বিষয়টা শুনতে পাচ্ছেন, সেটা শুধু রোহিঙ্গাদের সাথেই আরাকান স্টেটে ওদিকটায় হচ্ছে। আর আরাকান স্টেট মানে পুরো বার্মা না, বার্মা পুরো আরাকান স্টেট নয়। যেমন পশ্চিমবঙ্গ পুরো ভারত নয়। অনেকবার বলছি, আবারও বলছি, পশ্চিমবঙ্গ বা পাঞ্জাব পুরো ভারত নয়। সমস্যাটা হচ্ছে একটা স্থানে, আর সেটা দিয়েই একটি পুরো দেশকে, তার ফেডারেল সিস্টেমকে দায়ী করা যায় না। কারণ আরাকানও খুবই বিতৃষ্ণায় আছে এই ফেডারেল গভর্নমেন্টের এগেইনস্টে, ইয়াঙ্গুনের এগেইনস্টে। আরাকানও চায় যে federal government should take very strict and harsh decision about Rohingya. তাদেরকে যেন এখান থেকে ড্রাইভ আউট করে দেওয়া হয়, কোনোভাবে এই দেশে যেন তাদেরকে যেন মঞ্জুর করা না হয় নাগরিক হিসাবে। প্রিয় বন্ধুরা, আর সেখানে যে তোড়ফোড় চলছে এনআরসির মতো, আসামের এনআরসির মতো, আরাকানে ঠিক ভারতেও সেই এনআরসি বিষয়টা চলছে, আসামে একই রকম সেম প্রবলেম লাইক আসাম, এবং এখন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এনআরসি সারা ভারতে। সে এনআরসি সমস্যাটা, এটা হচ্ছে যে মেইন ডোর প্যাগোডার। আমি ঢুকেছি অন্য সাইড দিয়ে, আর এখানে এটা হলো মেইন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এরা কিন্তু গ্রামে গঞ্জে ঘাটে ঘাটে এরকম জলের কলসি এবং সাথে কিছু গ্লাস থাকে। আমি দেখেছি রাস্তায় যখন চলছিলাম, গ্রামের বিভিন্ন স্থানে দেখেছি যে জনসেবার জন্যে পথিক যখন হাঁটে
যখন তার জলতেষ্টা লাগে সে কি করবে, তখন কারো বাড়িতে যেন যেতে না হয়, রাস্তার পাশে এরকম একটা ছোট্ট ছাউনি করে সেখানে 2-3টা কলস দিয়ে কয়েকটা গ্লাস দিয়ে সেখানে জল দিয়ে রাখে, যাতে পথিক চলার পথে যেন সেই জল খেতে পারে। প্রিয় বন্ধুরা, আমি একটি জলের ফোয়ারার এখানে এসেছি। চলুন এবার ফেরার পালা, আমরা ইরাওয়াতি নদীর কাছে চলে যাই। চলুন, আমি বনি আমিন এতক্ষণ একটি প্যাগোডা বুদ্ধিস্ট টেম্পল থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু অংশ দেখালাম। আজ 2020-র প্রথম দিন, অর্থাৎ 2020 সনের একেবারে প্রথম দিন। এখন বাজে সকাল 11টা, টেম্পারেচার অ্যারাউন্ড 25-26। তেমন গরম নয়, তবে একটু রোদ তাতানো আছে। আপনি যখন এই প্যাগোডায় আসবেন, যদি কোনো দান খয়রাত যদি করতে চান, কোনো হাদিয়া দিতে চান, আপনি এখানে দিতে পারেন। এখানে বসে আছে ওদের হুজুর, ওদের সেই তাদের ঠাকুর বা ঠাকুরের শিষ্যরা। বের হওয়ার পালা। আমি এখন সেই প্যাগোডা থেকে বের হয়ে যাচ্ছি, চলছি বন্ধুরা। আমি এখন যাব ইরাবতী নদীর জলের ধারে যাব, সেখানে ড্রোন উড়িয়ে কিছুটা ছবি তুলে ধরে রাখতে চেষ্টা করব। তো শুধু তোমাদের জন্যে, অনলি ফর ইউ পিপল। যখন আমি থাকবো না, তখন এই ছবিগুলো দেখে দেখে আমাকে স্মরণ করো। আমি কোনো পাথরে বা কোনো সাইনবোর্ড রেখে যেতে চাচ্ছি না, কোনো পাথরে আমার নাম খোদাই করব না। এগুলোই হবে আমাকে স্মরণ করার। এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো দেখেই বনি আমিনকে স্মরণ করবে যখন বনি আমিন থাকবে না এই জগতে। প্রিয় বন্ধুরা, আজ 2020-র প্রথম দিন। থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, ঘুরে ঘুরে তোমাদেরকে এইখানে মুসলিম এবং বুদ্ধিস্টদের সহ অবস্থানটা একটু দেখালাম। আমি আছি ইরাওয়াতি স্টেটে। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর আমি প্রমাণ সাপেক্ষে তোমাদেরকে এগুলো দেখিয়ে রাখলাম। এই ভিডিওগুলো তোমাদের জন্যই থাকবে, তোমরাই ধরে রাখবে। আমি যখন থাকবো না, যখন চলে যাব, তখন এই ভিডিও চিত্রগুলো দেখেই এখানকার কিছু ছোঁয়া, কিছু ফুটেজ দেখে আমাকে তোমরা মনে করবে। আমি আছি ইরাওয়াতি স্টেটে। দিস ইজ বনি আমিন from Irrawaddy State, Myanmar. Thank you very much. Bye-bye.